8টা বাজে। কাকু আজকে একটু লেট আছে, ফোন করেছিলাম, বললো হ্যাঁ চলে, কোন দিন চলে না। আজকে দেখো এখনো 10টাই বাজেনি, ভিডিও ফুল পাবলিশড হয়ে গেল। মানে শিডিউল করা আছে, এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বললাম তোমাদের সামনের দিকটা শ্যাম্পু করেছি, তো সামনের দিকটা এখনো শোকায়নি, ভিজে ভিজেই আছে। স্নান কমপ্লিট হয়ে গেছে। চলো, প্রায় 10টা বাজতে যায়, এখন খাবার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে পুরো 8:15। হ্যাঁ, অন্যান্য দিনের চেয়ে আজকে আমার একটু লেট হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। কাল তোমাদেরকে রাতেই বলছিলাম যে আমার প্রচণ্ড জোর ঘুম পেয়েছে। এবার আমি শোয়ার সঙ্গে সঙ্গে ফোনটা একটু স্ক্রল করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না, মানে নিজেরই খেয়াল নেই, জানো তো, এই লেভেলের ঘুমিয়ে পড়েছি। ঘুমটা ঠিক ভাঙলো তখন ঘড়ির কাঁটায় দেখি 6:10 না কত বাজে। আমি বললাম এত তাড়াতাড়ি উঠে আমি কি করব। তো আবার আমি ঘুমিয়ে পড়েছি। ওই যে তখন আমি ঘুমালাম, আমার ঘুমটা ভাঙলো পুরো 7:30টার পর। এবার না ওই ঘুমটা ভাঙার পর মাথাটার মধ্যে কেমন করছিল, সে শুয়েই ছিলাম আমি। এই কটা বাজে তখন, 8টা বাজার একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখনই তোমাদের সামনে এলাম। এক একদিন এরকম হয় দেখবে, এক একদিন হয়তো রাতে ঘুমই হয় না, এক একদিন আমার রাতে এত ভালো ঘুম হয় সকাল থেকে মুডটাই ফ্রেশ থাকে। তো আজকে আমার সেরকম একটা দিন, সকাল থেকে এত ভালো ঘুম হয়েছে সারা রাতে যে মুড একদম ফুরফুরে আছে আর ফ্রেশ আছে। তো হ্যাঁ চলো এখন যাই, গিয়ে আমি আমার সারাদিনের কাজগুলো সব করে শুরু করি। এটা হচ্ছে আমার সেই মানি প্ল্যান্ট গাছটা যখন নিয়ে এসেছিল বাবা, তার থেকে কতটা বড় হয়েছে দেখো, কি সুন্দর লাগে না এই গাছটাকে দেখতে। আর তার তলে এরকম একটা প্লেট দিয়ে রাখি, কারণ হচ্ছে নয়তোবা যে জল দেওয়া হয় জলটা এখানে পড়বে, তো সেই কারণে প্লেটটা দেওয়া। আর এখানে দেখো কত ছোট ছোট পাতা এসেছে, দেখো এই দেখো এখানে একটা কচি পাতা সবে খুলছে, এই পাতা একটা হয়েছে, আর একটা পাতা এটা কাল না পরশু খুলে গেছে পুরো, এটাও কচি, দেখো দেখলেই বুঝবে দুটো ডিফারেন্ট কিরকম, এটা কিরকম এটা কিরকম। তো হ্যাঁ, এটা খুব ভাল লাগে এই মানি প্ল্যান্টটা দেখতে, আমার তো খুব ভাল লাগে। হঠাৎ করে আমার রিসেন্টলি ইনডোর প্ল্যান্টের শখ লেগেছে, তো এখন আমার মাথায় খালি ঘুরছে আর কি ইনডোর প্ল্যান্ট কোথায় বসাবো, কিরকম লাগবে। তো হ্যাঁ, এটাই এখন চলছে। তো দেখি এরপর আমাকে একটা করে ভ্যারাইটি ইনডোর প্ল্যান্ট এখানে এনে রাখতে হবে। তো এইখানটাতে তো রাখতে পারবো না, এক একটা জায়গায় এক একটা করে বসাবো। তবে হ্যাঁ, আরও কটা কিনবো। মা ওদিকে রান্না করছে। আগে দেখিন, অন্ধকার দেখছো কারণ অন্ধকার নেই, এদিকটা আলো আছে কিন্তু ক্যামেরা ফোকাস করছে ওদিকে অন্ধকার। কি ভাবছো, বড়ি ভাবছো? আর আমি এদিকে বসে রয়েছি, এদিকে বসে আমি ভিডিওটা এডিট করেছি, ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আজকেও বাইরে একটু রোদ ওঠেনি, সকালে নাকি উঠেছিল, এখন বাইরে আবার যথারীতি মেঘলা পুরো হয়ে রয়েছে বাইরেটা। মা ওখানে রান্না করছে, ওই জন্য ছ্যাঁক ছুঁক আওয়াজ তোমরা পেতেই থাকবে। তো বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে, আজকে একটুও নেই, দেখছো আমার মুখে যেটুকুন আলো পড়ছে শুধু সেইটুকুনি আলো, বাইরে কোথাও আর আলো নেই। এই ঠান্ডাটা চলে গেছিলো, আবার একটু সকাল থেকে আজকে একটু ঠান্ডা লাগছে অন্য দুদিনের চাইতে। এ তো করতেই থাকবে, সরস্বতী পুজো দোল এ তো চলতেই থাকবে, আসবে যাবে এরকম একটা। চলো আমি এখন বসে বসে আপাতত চাটা খাই। চাটা মা দিয়ে গেছে, চাটা আমার এখনো খাওয়া হয়নি কারণ আমি এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম। তো এখন বসে বসে চাটা খাই আর দেখি কখন রোদ ওঠে সেই আশায় থাকি। স্নান কমপ্লিট হয়ে গেছে। চলো, প্রায় 10টা বাজতে যায়, এখন খাবার পালা। ওই ধারে মা ভাত বাড়ছে, মায়ের ভাত বাড়া হয়ে যাক, ওই যে ভাত বাড়া হয়ে গেছে। আর এই নেটের ব্যাপার আমি জীবনে বুঝি না, কোন দিন ঠিক চলে কোন দিন চলে না। আজকে দেখো এখনো 10টাই বাজেনি, ভিডিও ফুল পাবলিশড হয়ে গেল। মানে শিডিউল করা আছে, এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ, এটাকে আপাতত এখন বন্ধ করে দিই। তো এক এক দিন এক এক রকমের এদের নেট চলে, মানে আমি বুঝতে পারি না, বুঝলে, কোন দিন দেখি তাড়াতাড়ি হয়ে গেল, কোন দিন হচ্ছে না। তো মানে এক এক দিন এক এক রকমের একে নিয়ে সমস্যা আমার হতেই থাকে। আজকে এইটা আবার আমার একটা প্রিয় রান্না করেছে, সেটা হচ্ছে কাতলা মাছের পোস্ত, যেটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। কালকে রাতেই মাকে বলে রেখেছিলাম যে আজকে মাছ পোস্ত খাবো, তো হ্যাঁ মা ওই জন্য আজকে কাতলা মাছের পোস্ত। রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি, কাকুও এসে গেছে। আজকে যেহেতু বললাম তোমাদের সামনের দিকটা শ্যাম্পু করেছি, তো সামনের দিকটা এখনো শোকায়নি, ভিজে ভিজেই আছে। আর রোদটাও সবে উঠলো, এতক্ষণ রোদ তো ছিলই না, জাস্ট রোদটা উঠলো, তাই আমি রোদে দাঁড়ানোরও সময় পাইনি যে দাঁড়িয়ে চুলটাকে শোকাবো, তো সেই উপায়টা নেই। তো চলো এখন অফিসেই যাই, পরে শুকিয়ে গিয়ে মানে অফিসে গিয়ে চুলটা খুলে দেবো, শুকিয়ে যাক তারপর বাঁধবো। না হলে কি হয় বলো তো, একটা বেন্ড হয়ে যায় চুলটা, দাগ পড়ে যায়, তো সেই কারণে খুলে ফেলবো গিয়ে তারপর আবার বাঁধবো। তো চলো এখন অফিস যাওয়া যাক।
আবার অ্যাজ ইউজুয়াল বাড়ি ফিরে তোমাদের সঙ্গে কথা। অফিস কমপ্লিট, আমি বেরিয়ে পড়েছি। 8টা বাজে। কাকু আজকে একটু লেট আছে, ফোন করেছিলাম, বললো হ্যাঁ আসছি। তো চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে। সারাদিনের যুদ্ধ মিটে গেছে। যে কাকু এসে গেছে, রিক্সাটা ঘোরাতে ওদিকে গেল, আসুক তারপর উঠছি। কেন গো? আরে নাতিটা আমি বাড়িতে গিয়ে চাবি খুলে দেখছি ঘর অন্ধকার। এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, এবার চলো গিয়ে ফ্রেশ হয়ে নিই। আজকে বাইরে শীত আছে ঠিকই, তবে দুদিন যেটা একেবারেই ছিল না, আজকে তার চাইতে একটু বেশি আছে। তো চলো এখন যাব, গিয়ে সমস্ত সোয়েটার পাতিগুলোকে ছাড়বো, ছেড়ে নিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ফোনটাকে চার্জে দেবো। আজকে ফোনটায় কী হয়েছে কি জানি, একটুও চার্জ নেই, কত 20% না কত আছে। এই চার্জ যদি এখন ফুল আমি না করতে পারি রাতে শুতে যাওয়ার আগে, তাহলে ফুল মাঝরাতেই সুইচ অফ হয়ে যাবে ফোনটা, হয়তো ঘাঁটতেও পারবো না, সকালবেলা এডিট করতে পারবো না, কিচ্ছু হবে না। তো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, গিয়ে আগে ফোনটাকে চার্জে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে বক বক করছি। শুয়েছিলাম, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য স্টোলটা গায়ে দিয়ে নিলাম। এখন এসেছি রাতের খাবার নিতে। মায়ের রুটি তরকারি সব কিছু করা হয়ে গেছে, আর আমার হঠাৎ করে বেগুন ভাজা খেতে ইচ্ছা করলো, তো ওই জন্য মা এখন এদিকে বেগুন ভাজা করছে। তো আমিও যাই, বেগুন ভাজা করছে, মায়ের বললাম আমি করে দিচ্ছি, বাকিটা মা খাবারটা বাড়ুক। তো চলো গিয়ে দেখিয়ে দিই তোমাদের। এইটা হলো আজকে ডিনার, রুটি বেগুন ভাজা যেটা এক্ষুনি ভাজলাম আমি, আর তার সাথে রয়েছে বাঁধাকপি টমেটো কড়াইশুঁটি ধনেপাতা সমস্ত কিছু দিয়ে বাঁধাকপির তরকারি। রুটি বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। চলো, বাঁধাকপির তরকারিটা যদিও গরম না, তবে রুটি আর বেগুন ভাজাটা গরম। তো হ্যাঁ, গিয়ে আগে খেয়ে নেবো তাড়াতাড়ি গরম গরম খাবার। দিনটা আমি শুরুও করি 1 গ্লাস গরম জল খেয়ে, আর হ্যাঁ ঠিক শেষও করি 1 গ্লাস গরম জল খেয়ে। দুটো দেখতে এক হলেও দুটো কিন্তু ডিফারেন্ট থাকে। সকালে আমি জিরে ভেজানো জল খাই, আর এটা হচ্ছে মৌরি ভেজানো জল। ওই জন্য দেখতে কিছুটা সিমিলারিটি, কিন্তু জল দুটো আলাদা। তো হ্যাঁ, এই দুটো খেয়েই আমার সকালটাও শুরু হয় ওই জলটা খেয়ে, আর রাতটাও শেষ হয় এই জলটাকে, দুটো গরম জল খেয়ে তবেই আমি আমার দিন শুরু বা শেষ দুটো যাই সেটাই করি। তো হ্যাঁ, ডিনার তো আমার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে তো কী খেলাম সেটাও দেখালাম। আমার এই শীতকালে বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে খুব ভালো লাগে। ডিফারেন্ট আইটেম এদের খেতেও খুব ভাল লাগে। মা ট্রাই করে, কিন্তু বাঁধাকপির এই আইটেমটা আমার খুব ভালো লাগে। ছেলেবেলা থেকে তো খেয়ে আসি, না পড়ে যায়, ঠিক করে রাখি, খাবো। ওটা প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা হোক তাই। তো হ্যাঁ, আজকাল কি হচ্ছে, আমি কথা বলতে যাচ্ছি আর এই বাটনটাতে আমার হাত পড়ে যাচ্ছে, বারবার ভিডিওটা পজ হয়ে যাচ্ছে, তো এই কারণে পজ হয়ে গেছিলো। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এটুকুনেই রাখছি, আর বেশি লেন্থি করছি না। কি দেখিয়েছি সারা ভিডিওতে, কি না দেখিয়েছি সেটা আমার এখনও মনে নেই। আমার যখন যেটা মনে হয়েছে দেখাবো, ভাল লাগছে, সেটুকুন আমি শ্যুট করে নিয়েছি তোমাদের জন্য। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, মজায় থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে। আর কি বেশ বলতে গেলাম, মিশোটা এখনও আমার পার্সেলটা ডেলিভারি করেনি, কখন করবে কি জানি। অলরেডি 7 তারিখ আজকে হয়ে গেল। দেখা যাক, কালকে সকালবেলা উঠে ফার্স্ট আগে আপডেট চেক করবো মিশোর কোনো আপডেট আছে কি নেই। যা থাকবে না থাকবে সেটাও আবার তোমাদেরকে জানাবো। যতক্ষণ না আমি ডেলিভারি পাচ্ছি তোমরা হয়তো এটা শুনতেই থাকবে আমি পাইনি এরকম বলে। তো হ্যাঁ চলো, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।